পিছু ছাড়ে না, এমন একটা অবস্থা হয়েছে কি হয় নাই? আপনার মনে চায় আপনি আর গুনার কাজ করবেন না, গুনাহ থেকে বেঁচে থাকবেন, কিন্তু আমরা সেটা পারি না। গুনাহ আমাদেরকে গ্রাস করে ফেলেছে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকে আমি আপনাদের খেদমতে গুনাহ ছাড়ার কিছু ঔষধ দিয়ে যাই। আপনি যদি এই নসিহতগুলো বুকের ভিতরে ধারণ করতে পারেন, আপনি অনায়াসে গুনাহগুলো ছেড়ে দিবেন। কি শুনবেন তো? বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদমের নাম শুনছেন? এর কাছে একজন ভক্ত গেল, গুনাহ করতেছে, মনে চায় গুনাহগুলো আর করবে না, কিন্তু কোনোভাবেই গুনাহ থেকে ফিরে থাকতে পারে না। লোকটা গিয়ে বলে, হুজুর আমি তো গুনাহগার, গুনাহ করতে করতে পাপ পবিত্র হয়ে গেছে, এখন আমার মন চায় আমি গুনাহ থেকে ফিরে থাকি, কিন্তু কোনোভাবেই গুনাহ আমার পিছু ছাড়ে। আমার জন্য কিছু ঔষধ দেন, কিছু নসিহত দেন, কিছু আমল দেন, যে আমলের কারণে আমি গুনাহ থেকে মুক্ত থাকতে পারবো। তোমার জন্য 5টা ঔষধ আছে, 5টা আমল আছে, 5টা নসিহত আছে। এই 5টার ভিতর থেকে তুমি যদি একটা নসিহত গ্রহণ করতে পারো, কয়টা? সবাই বলুন কয়টা? তোমার জন্য 5টা নয়, 5টার ভিতর থেকে যদি একটা নসিহত তুমি গ্রহণ করতে পারো, তুমি অনায়াসে গুনাহগুলো ছেড়ে দিবা। গুনাহ ছাড়ার জন্য সহজ না কঠিন? 5টার ভিতরে তিনি বলছেন কয়টা? যে কোনো একটা তুমি যদি গ্রহণ করতে পারো, তাহলে তুমি আর গুনাহ কাজ করবে না, তুমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। লোকটার মনে মনে তো খুশি, যে তাহলে তো সহজই, কঠিন নয়। লোকটা বললেন, হুজুর বলেন তো সেই আমলটা কি? বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম বললেন, শোনো, তোমার জন্য 1 নম্বর গুনাহ ছাড়ার ঔষধ। আমার রব বলেছেন গুনাহ করবে না, তুমি তো তার অবাধ্য হয়ে গুনাহ করতেছো। কতক্ষণ ঠিক কিনা? তুমি গুনাহ করো, আরো করো, আরো করো, দয়া করো, যত খুশি তত করো, কোনো সমস্যা নাই। তুমি গুনাহ করতে পারো, তোমার জন্য গুনাহ করার কোনো বাধা নাই। তবে তুমি তো গুনাহ করতেছো, এই কথা মনে রাখবে। তুমি গুনাহ করতেছো যেই অবাধ্য হইয়া, তুমি তো সেই রবের অবাধ্য একজন বান্দা। কতক্ষণ ঠিক কিনা? অতএব তুমি যার যেহেতু অবাধ্য বান্দা, সেই রবের দেওয়া রিজিকটা তুমি আজ থেকে খাওয়া বন্ধ করে দিবে। বলেন তো দেখি, এই পৃথিবীর জমিনে কোন মানুষ আছে রবের দেওয়া রিজিকটা বন্ধ করতে পারবে? এ ভাই, আমার রিজিক বলতে কি বুঝেন? আপনি সকালে ভাত খান, দুপুরে ভাত খান, রাত্রে ভাত খান, এইটাই কি রিজিক? না, এটার ভিতরেই সীমাবদ্ধ নয়। একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার জীবন ধারণের জন্য যা কিছু দরকার, এইগুলো সব তার রবের পক্ষ থেকে বান্দার জন্য রিজিক। কতক্ষণ ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই, এমন কোন প্রাণী নাই রবের রিজিক ছাড়া তার জীবন ধারণ করতে পারবে। কতক্ষণ ঠিক কিনা? এ ভাইরা, যদি কোথাও রবের রিজিকটা ছেড়ে দেয়, মানুষটা জীবন ধারণ করতে পারবে না, মানুষটা মরে যাবে। বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদমের কথা শুনে লোকটার চক্ষু দিয়ে পানি গড়ায়া গড়ায়া পড়তেছে। বলতেছে, হুজুর অসম্ভব, আমি কেন? পৃথিবীর কোন মানুষ সেই রবের দেওয়া রিজিকটা ছাড়তে পারবে? এটা আমার জন্য অসম্ভব, আমি পারবো না। আমার জন্য 2 নম্বর নসিহত করেন, দেখি আমি সেইটা আমল করতে পারি কিনা। বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, তুমি যেহেতু 1 নম্বরটা পারবে না, তোমার জন্য 2 নম্বর গুনাহ ছাড়ার ঔষধ হলো এইটা। তুমি গুনার কাজ করো, আরো করো, আরো করো, বাড়ায়া করো, কোনো বাধা নাই। তবে গুনাহ যে করবা, তোমার রবের রাজত্বের বাইরে গিয়ে তুমি গুনার কাজটা করবা। ও বন্ধুরা, এই পৃথিবীর জমিনে রবের রাজত্বের বাইরে যাওয়ার কোনো সুযোগ আসেনি। আপনি পৃথিবীর যে প্রান্তে যান না কেন, সেই প্রান্তেই রাজত্ব কার? তুই হাত উঁচু করে বলুন, কার? এই পৃথিবীর রাজত্ব একমাত্র কার? আমরা ইবাদত করবো কার? আমরা সিজদা করবো কার? এই পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া আমরা কারো সিজদা করবো? এই পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া বিভিন্ন মাজারে সিজদা
রবের গোলামি করতে হবে, রবের ইবাদত করতে হবে, ঠিক কিনা বলুন? এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই যেখানে আপনি রবের রাজত্বের বাহিরে গিয়া আপনি গুনার কাজ করবেন, কি কোনো সুযোগ আছে? লোকটার চক্ষু দিয়ে টপ 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 করে পানি ঝরতেছে। হুজুর অসম্ভব, পৃথিবীর জমিনে আমি কেন, আমি যেইখানেই যাই না কেন সেইখানেই তো আমার রবের রাজত্ব। অতএব আমার পক্ষে এটা সম্ভব নয়, আপনি আমার জন্য 3 নম্বর নসিহতটা করুন। হরকের বাদশা ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, তোমার জন্য গুনাহ ছাড়ার 3 নম্বর ঔষধ হচ্ছে এইটা, ভালো করে শোনো। তুমি গুনার কাজ করো, আরো করো, আরো করো, বাড়ায়া করো, তোমার জন্য কোনো বাধা নাই। তবে গুনার কাজটা যে করবা, তোমার রবের নজরের বাইরে গিয়ে গুনার কাজটা করবা। বন্ধু তো বলেন তো দেখি, এই পৃথিবীর জমিনে রবের নজরের বাইরে গিয়ে গুনাহ করার কোন সুযোগ আসেনি? একটু জোরে বলুন, আসেনি? আপনি যেইখানেই যাবেন না কেন সেইখানেই নজরদারি করেন কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? ও বন্ধুরা, স্ত্রীও জানে না, ছেলেও জানে না, মেয়েও জানে না, আপনি একা মনে মনে জানেন, কিন্তু আর জানে কে? বন্ধুরা, রবের নজরের বাহিরে যাওয়ার কোন মানুষের পক্ষে সম্ভব নয়। আমার রব প্রত্যেকটা তার বান্দাকে নজরদারি করতেছেন। রবের নজরটা কতটুকু একটা ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, তিনি বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা গভীরভাবে শুনে রাখো, আমার রবের নজর কতটুকু। তিনি একটা উদাহরণ দিয়ে বলেছেন, আটলান্টিক মহাসাগরের গভীর তলদেশে যদি এক খণ্ড পাথর থাকে, ওই পাথর খণ্ডের উপরে যদি একটা পিপিলিকা হাঁটে, ওই পিপিলিকার পায়ের যে ছাপটা, ওইটাও আমার আল্লাহ আরশে বসে দেখতে পারে। এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই যেইখানে তার নজরের বাইরে গিয়ে আপনি গুনার কাজটা করবেন। এই পৃথিবীর জমিনে রবের নজরেই থাকতে হবে, কতক্ষণ ঠিক কিনা? লোকটা বললেন, হুজুর অসম্ভব, আমি কেন? পৃথিবীর জমিনে কোন মানুষ পারবে না রবের নজরের বাইরে গিয়ে গুনার কাজটা করতে, এই আমার পক্ষে অসম্ভব। আপনি আমার জন্য 4 নম্বর নসিহতটা করুন, দেখি আমি সেইটা আমল করে গুনাহটা ছাড়তে পারি কিনা। এইবারে বলতেছে, শোনো, তোমার জন্য গুনাহ ছাড়ার 4 নম্বর নসিহত, তুমি তো গুনাহ করতেছো। কয় হ্যাঁ। কয় গুনাহর কাজ করতে 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 এমন একটা দিন চলে আসবে, মালাকুল মউত আজরাইল তোমার রূহটা কবজ করার জন্য তোমার সামনে আসবে। এ ভাইরা, আপনার আমার সামনেও আজরাইল আসবে কি আসবে না? বরকের বাদশা ইব্রাহিম আদম বলতেছেন, শোনো, তুমি তো গুনাহগার, তুমি তো পাপী, তুমি তো বদকার, গুনাহ করতে করতে পাপী হয়ে গেছো, জাহান্নামীর আসামি হয়ে গেছো। তোমার সামনে যখন মালাকুল মউত আজরাইল আসবে তোমার রূহটা কবজ করার জন্য, ওই মুহূর্তের সময় তুমি আজরাইলকে বলবে, আজরাইল, আমার জানটা তুমি কবজ কইরো না, আমাকে একটু সময় দাও, আমি জান কবজের পূর্বে একটু তওবায়ে নসুহা করে আমার জীবনের গুনাহটা একটু ক্ষমা করায়া নেই। বলুন তো দেখি, আজরাইল কি আপনাকে আমাকে সময় দিবে নাকি? আমার আল্লাহ বলে দিয়েছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, একজন বান্দার যখন মৃত্যু হবে 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, আজরাইল সময় কিন্তু দিবে। আজরাইল এমন একজন ফেরেশতা, কাউকে সময় দেয় না। মুমূর্ষ ব্যক্তির ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে ছেলে বসা থাকে, মেয়ে বসা থাকে, ভাই বসা থাকে, বোন বসা থাকে, প্রতিবেশীরা বসা থাকে, সবাই বাবার দিকে তাকাইয়া, মায়ের দিকে তাকাইয়া অজর নয়নে কাঁদে। আর মুমূর্ষ ব্যক্তিও ছেলের দিকে তাকায়, মেয়ের দিকে তাকায়, ভাইয়ের দিকে তাকায়, বোনের দিকে তাকায়, যেতে মনে চায় না, কিন্তু সবার সামনে দিয়া আজরাইল রূহটা নিয়ে যায়, কেউ কিছু করতে পারে? বন্ধুরা আমার, ওই লোকটা বললেন, হুজুর, এটা অসম্ভব, কোন ব্যক্তি আজরাইলের কাছ থেকে সময় নিতে পারবে না, আমার জন্য অসম্ভব। চক্ষু দিয়ে পানি
করতেছে, হুজুর এটাও আমি পারবো না আমল করতে, আপনি আমার জন্য ৫ম নম্বর নসিহত করুন, যে আমলটা করলে আমি অনায়াসে গুনাহটা ছেড়ে দিব। বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম বলতেছেন, শোনো বাবা, তুমি যেহেতু ৪টার একটাও পারলে না, লাস্ট টান হচ্ছে তোমার এইটা, তুমি তো পাপী হয়ে মারা যাবে, তুমি তো জাহান্নামী হয়ে মারা যাবে, তুমি তো গুনাহগার হয়ে তোমার জানটা কবজ হবে। হাসরের ময়দানে তোমাকে যখন উঠানো হবে, হাসরের ময়দানে তোমাকে ফেরেশতারা পায়ের ভিতরে কড়া লাগাইয়া, মাথার ভিতরে কড়া লাগাইয়া, হাতের ভিতরে কড়া লাগাইয়া তোমাকে যখন জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, ওই ভয়ানক অবস্থার সময় তুমি ফেরেশতাদের কাছ থেকে জবাবদিহিতা করবা, ফেরেশতারা আমাকে জাহান্নামে নিও না, আমি একটু আল্লাহর সামনে জবাবদিহিতা করব। এই সময়টা তুমি চেয়ে নিতে পারবা কি পারবা না? বন্ধুরা বলেন তো দেখি, সেই হাসরের ময়দানে একমাত্র রাজত্ব থাকবে কার? জোরে বলুন কার? আপনি এই দুনিয়া যত বড় ক্ষমতার ব্যক্তি হন না কেন, এই দুনিয়ায় একমাত্র তোমার পর থাকুক না কেন, ওই পর হাসরের ময়দানে কোনো কাজে আসবে? ওই দিন একমাত্র পাওয়ার থাকবে কার? আমার আল্লাহ বলে দিয়েছেন, লিমানিল মুলকুল ইয়াউম, এই দিনের রাজত্বটা কার? আবার আল্লাহ নিজেই বলে দিয়েছেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেছেন হাসরের ময়দানের রাজত্বটা একমাত্র থাকবে আমি আল্লাহ। একটু চিন্তা করে দেখেন, হাসরের ময়দানে আপনি আর আমিও থাকবো কি থাকবো না? বন্ধুরা আমার, ওই হাসরের ময়দানে আপনার আমলনামাটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে আপনি জানেন নাকি? যার আমলনামাটা হাসরের ময়দানে ডান হাতে চলে আসবে তার কপালটা কত ভালো, আর যার আমলনামাটা বাম হাতে চলে আসবে তার কপালটা সেই দিন পুড়ে যাবে। বন্ধুরা, এই জন্য আমার নবী প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ হাসরের ময়দানে আপনি আমার হিসাবটা সহজ করে নিয়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, নবী গো, আপনি তো প্রত্যেক নামাজে দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এই সহজ হিসাবটা আবার কি আমাকে একটু বলেন? নবীজি আমার ডাক দিয়ে বলেন, আয়েশা রে, হাসরের ময়দানটা অত্যন্ত ভয়াবহ একটি ময়দান, ভয়াবহ জায়গা। আয়েশা, তুমি খেয়াল করে শোনো, হাসরের ময়দানের জমিনটা থাকবে তামার জমিন, মাথার উপরে সূর্যটা একদিকে মাথার উপরে চলে আসবে, ওই সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলি বাতের মারের মতো টকবক টকবক করে চতুর্দিকে বেয়ে বেয়ে পড়বে। মানুষের কর্ম অনুসারে হাসরের ময়দানে কারো ঘাম হবে পায়ের গোড়ালি বরাবর, আবার কারো ঘাম হবে হাঁটু বরাবর, আবার কারো ঘাম হবে এই বুক বরাবর, আবার কারো ঘাম হবে মুখ বরাবর, আবার কারো ঘাম হবে মাথার চুল বরাবর, আবার কেউ হাসরের ময়দানে ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে। হে আয়েশা, ওই হাসরের ময়দানে যারা ভাগ্যবান, আমার আল্লাহ তাদের ডান হাতে আমলনামাটা দিয়া দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার নবী বলেছেন, আয়েশা রে, সব হিসাব হচ্ছে হাসরের ময়দানে এমন কিছু আল্লাহর বান্দা থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামাটা যখন বান্দার ডান হাতে দিয়ে দিবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তোর আমলনামাটা গ্রহণ কর। বান্দা আমলনামাটা ডান হাতে গ্রহণ করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তোর আমলনামাটা আমার কুদরতি হাতে তুলে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে আমলনামাটা বান্দা দিয়ে দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি নজর দ্বারা ওই বান্দার আমলনামার সামনের দিকে নজর করবে, পিছনের দিকে নজর করবে। একটা নজরে বান্দার গোটা জীবনের আমলনামাটা একটা নজর দিয়া দেখবে। দেখার পরে বান্দার দিকে একটা নজর দিয়া বলবে, বান্দারে তোর গোটা জীবনের আমল দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম।
তোর কাছ থেকে আমি আর কোনো হিসাব নিলাম না। ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। যারে বান্দা চলে যা, তোর জন্য জান্নাত খোলা আছে, জান্নাতে চলে যা। এই হচ্ছে সহজ হিসাব। বান্দার কাছ থেকে আমার আল্লাহ হাসরের ময়দানে কোনো হিসাব নিবেন না। এই জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমার হিসাবটা সহজ করে দিয়েন। ও বন্ধুরা, হাসরের ময়দানে আমরা সহজ হিসাবে জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে চাই? একটু হাত জাগাই, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে বলুন, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। সকলে পড়ি আমিন। একটু দরুদ পড়ুন, সাল্লাল্লাহু। সাল্লাল্লাহু আলাইহি আবিহি মাহবুব আলম আবিহি মমদুদ আজম আবিহি আবিহি নূরে মুজাসসাম। সাল্লাল্লাহু। ভাইরা আমার, কি আপনাদের কষ্ট হচ্ছে? ছেড়ে দিব না সামনে চলবে আরো? যদি কষ্ট হয় তাহলে বলে দিবেন, আলোচনা ছেড়ে দিব। কি আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথাগুলো বুঝতেছেন? ভাইরা আমার, যে কথাটি বলতেছিলাম, এই হাসরের ময়দানে আপনি আর আমিও থাকবো কি থাকবো না? একটিবার চিন্তা করেছেন যে আপনার আমলনামাটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে? যদি ডান হাতে চলে আসে, আপনার কপালটা খুলে গেছে। আর যদি বাম হাতে চলে আসে, আপনার আমার কপালটা পুড়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? ওই দিনটা অত্যন্ত কঠিন দিন। আপনি কি একটিবার চিন্তা করেছেন যে আপনি কি পুলসিরাতের পোলটা পার হতে পারবেন? মিজানে যখন আপনার নেকিবতী ওজন করা হবে, আপনার আমলনামাটা বদি হয়, বদির পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? আপনি কি একটিবারও চিন্তা করছেন? নবীজি আমার বলে দিলেন, আয়েশা রে শোনো, হাসরের ময়দানটা কঠিন একটা ময়দান। ওই হাসরের ময়দানে তিনটি জায়গা এমন আছে, এই পৃথিবীর জমিনে ওই তিনটি জায়গায় কেউ কারো কথা স্মরণ রাখবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা কথাটা শোনার পরে চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। বললেন, নবী, আপনি তো আমাদেরকে ভালোবাসেন। কয় হ্যাঁ। ওই ভয়ানক তিনটা জায়গায় আপনি কি আমাদেরকেও ভুলে যাবেন? নবীজি কেঁদে কেঁদে বললেন, আয়েশা রে, ভুলবো না, তবে ভোলার মতো হুঁশ থাক, স্মরণ করার মতো হুঁশ থাকবে না। নবীজি আমার ডাক দিয়ে বলেন, আয়েশা রে শোনো, হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দা পেরেশানির ভিতরে থাকবে। বান্দার গোটা জীবনের আমলনামাটা যখন মিজানের পাল্লায় দেওয়া হবে, বান্দা তখন চিন্তা করবে, হায় রে, দুনিয়ার সারা জীবনের আমলনামাটা আজকে পাল্লায় দেওয়া হয়েছে। আজকে আমার পাল্লাটা ভারী হয় না বলের পাল্লাটা ভারী হয়? যদি নেকির পাল্লাটা ভারী হয়, লোকটা জান্নাতে চলে যাবে। আর যদি বদের পাল্লাটা ভারী হয়, লোকটা জাহান্নামে চলে যাবে। বান্দা মিজানের পাল্লায় যখন নেকি বদি ওজন করা হবে, তখন ওই বান্দা পেরেশানির ভিতরে থাকবে, আমার আমলনামাটা ভারী হয় না বদের নামাটা ভারী হয়? ওই সময় বান্দা কেউ
কারো কথা স্মরণ রাখবে। নাম্বার 2, বান্দার আমলনামাটা যখন ডান হাতে দেওয়া হবে অথবা পিছন দিক থেকে বাম হাতে আমলনামাটা দেওয়া হবে, বান্দা চিন্তা করবে আমলনামাটা ডান হাতে পাই না বাম হাতে চলে আসে। যদি ডান হাতে আমলনামাটা চলে আয় তাহলে আমি তো ভাগ্যবান, যদি বাম হাতে চলে আসে আমার কপালটা তো পুড়ে যাবে। ওই সময় বান্দা পেরেশান থাকবে, কারো কথা তিনি স্মরণ রাখবে না। নম্বর 3, নবীজি বলেছেন আয়েশা রে, প্রত্যেকটা বান্দাকে আমার আল্লাহ বলবে জান্নাতে চলে যায়। ওই জান্নাতে যাওয়ার জন্য পুলসিরাতের পুল পার হয়ে তাকে জান্নাতে যেতে হবে। পুলসিরাতের পুলটা হচ্ছে প্রায় 30,000 বছরের রাস্তা। ও বন্ধুরা, 30,000 বছরের রাস্তাটা পার হয়ে জান্নাতে যেতে হবে। ওই 30,000 বছরের যে রাস্তাটা থাকবে হীরার চাইতেও ধারালো থাকবে, চুলের চাইতেও চিকন থাকবে। প্রত্যেকটা মানুষকে ওই 30,000 বছরের রাস্তাটা পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। ওই পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম। যেই লোকটা নেককার, যেই লোকটা নামাজি, যেই লোকটা পর্দাশীল, যেই লোকটা হালাল খায়, এক কথায় যেই লোকটা তাকওয়াবান, ওই লোকটা মুহূর্তের ভিতরে 30,000 বছরের রাস্তাটা পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে। আর যে পাপী, যে বদকার, যে গুনাহগার, দুনিয়ায় নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, মদ খেলছে, জুয়া খেলছে, হারামি করছে, পরে হক নষ্ট করছে, এরকম যারা পাপী এরা ওই 30,000 বছরের রাস্তা যখন পাড়ি দেওয়ার জন্য চলে যাবেন, ওই রাস্তার উপরে যখন উঠবে তাদের সামনে কোনো আলো থাকবে না। কিন্তু যারা নেককার, যারা নামাজি, এই কপাল দিয়ে সেজদা করার কারণে এই নামাজের সেজদা থেকে একটা নূর চমকাবে। ওই নূর দ্বারা নেককার ব্যক্তিরা পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। আর যারা পাপী তাদের সামনে কোনো আলো থাকবে না। তারা ওই নেককারদের লোকের পিছনে পিছনে পার হওয়ার চেষ্টা করবেন। তারা যখন পুলসিরাতের পোলের উপরে উঠবে ওখান থেকে টপকে তারা জাহান্নামের নিচে পড়ে যাবে। বন্ধুরা, আপনি কি একদিনও চিন্তা করেছেন সেই দিন আমি পুলসিরাতের পোলটা পার হতে পারবো কি পারবো না? এ বন্ধুরা, আপনি আর আমি যদি পুলসিরাতের পোল থেকে টপকে নিচের দিকে পড়ে যাই, যাবো কোথায়? জাহান্নামে চলে যাব। জাহান্নাম এত গভীর। আপনাদেরকে একটা হাদিসের অনুবাদ শোনাচ্ছি। তিরমিজি শরীফের হাদিস। একদিন নবীজি মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছেন। এমন মুহূর্তে হঠাৎ করে সাহাবায়ে কেরাম বিকট একটা আওয়াজের শব্দ শুনতে পাইলেন। সমস্ত সাহাবীরা ভয়েতে আটকে উঠলেন। সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, নবী গো, এই আওয়াজটা কিসের? আমরা যে হঠাৎ একটা আওয়াজ শুনতে পাইলাম। আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমরা যে আওয়াজটা শুনতে পাইলা, এই আওয়াজটা হচ্ছে সেই আওয়াজ আজ থেকে 70,000 বছর পূর্বে। কত বছর বলেন? নবীজি আমার বলে দিয়েছেন আজ থেকে 70,000 বছর পূর্বে ওই পুলসিরাতের পোলের উপর দিয়া এক খণ্ড ভারী পাথর জাহান্নামের নিচের দিকে জিবরাইল আমিন ছেড়ে দিয়েছেন। ওই পাথর খণ্ড জাহান্নামের তলদেশে গিয়া 70,000 বছর পর আজকে পৌঁছেছে। সেই শব্দটা তোমরা শুনতে পেয়েছ। এখন আপনি একটু চিন্তা করে দেখেন জাহান্নামটা কত গভীর। একটা পাথর নিচের দিকে ছেড়ে দিয়েছে জাহান্নামকে কেন্দ্র করে। ওই পাথর খণ্ড জাহান্নামের তলদেশে গিয়া পৌঁছতে লাগছে 70,000 বছর। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলে দিয়েছেন এই পৃথিবীর জমিনে যারা মুনাফিক হবে তাদের স্তর হবে ওই জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তর। নাউজুবিল্লাহ। আপনি আর আমি যদি জাহান্নামের ভিতরে সেই দিন পড়ে যাই, অবস্থাটা কেমন হবে? ওই জাহান্নামের ভিতরে ভয়ানক শাস্তির ব্যবস্থা আমার আল্লাহ করে রেখেছেন। কিন্তু একটা শাস্তির কথা বলে যায়, সেটি হচ্ছে জাহান্নামের আগুন। ও বন্ধুরা, জাহান্নামের ভিতরে আগুন থাকবে কি থাকবে না?
আজকে যারা এই 2-3 দিন আগে ঢাকার ভিতরে কাচ্চি বিরিয়ানি হাউসের ভিতরে আগুন লেগে 44 জন নারী পুরুষ মারা গেছে, কতক্ষণ ঠিক কিনা? একটিবার চিন্তা করে দেখেন যে মানুষটা আগুনের ভিতরে পড়ে মরে যায়, তার অবস্থাটা কি শাস্তি পেয়ে সে দুনিয়া থেকে চলে যায়, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা, আমাকে আমার বলে দিয়েছেন জাহান্নামের আগুনটা এই দুনিয়ার আগুনের মতো লাল বর্ণ নয়। জাহান্নামের আগুনটা হচ্ছে কৃষ্ণ বর্ণের, কালো বর্ণের। একটা হাদিস শোনায়া দিচ্ছি নবীজির জবান থেকে। আমার নবীজি বলে দিয়েছেন, হাদিসটা রিওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اوقد عليها الف سنه حتى احمرت ثم اوقد عليها نار حتى يبيض ثم اوقد عليها الف سنه حتى اسودت فهي سوداء كمظلمات رواه الترمذي। এই হাদিসের ভিতরে নবীজি আমাদেরকে বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামটা তৈরি করেছেন, জাহান্নামের আগুনটা যখন তৈরি করবেন, 1000 ফেরেশতাকে ডাক দিলেন। কয় হাজার? সবাই বলুন কয় হাজার? 1000 ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা তোমরা জাহান্নামের আগুনের উপরে তাপ দাও। 1000 ফেরেশতা জাহান্নামের আগুনের উপরে তাপ দিলেন। 1000 বছর, 1000 বছর তাপ দেওয়া যখন হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, জাহান্নামের আগুনটা উৎপন্ন হয়ে গেছে। 1000 ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ জাহান্নামের আগুনটার তাপ এত বেড়ে গেছে, হাত্তা ইহমাররা, আগুনটা লাল বর্ণ হয়ে গেছে। আল্লাহ বলেন, ফেরেশতারা হয় নাই, এই লাল আগুনের উপরে তোমরা 1000 ফেরেশতা আবার 1000 বছর পর্যন্ত তাপ দিতে থাকো। দ্বিতীয় স্তরে 1000 ফেরেশতা আবার লাল আগুনের উপরে 1000 বছর তাপ দিলেন। মোট হইল 1000 বছর, 2000 বছর তাপ দেওয়া যখন হয়ে গেল, আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, জাহান্নামের আগুনকে এইবারে কি রূপ ধারণ করেছে? ফেরেশতারা ভয়ে বলতেছে, মাবুদ, জাহান্নামের আগুনটার শক্তি এখন এমন বেড়ে গেছে, এই জাহান্নামের আগুনটার লাল বর্ণ নাই, হাত্তা ইবিয়াদ, আগুনটা এখন সাদা বর্ণ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা হয় নাই, এই সাদা আগুনের উপরে তোমরা 1000 ফেরেশতা আবার 1000 বছর তাপ দিতে থাকো। পুনরায় আল্লাহর কথা মোতাবেক ফেরেশতারা 1000 তারা আবার ওই সাদা আগুনের উপরে 1000 বছর তাপ দিলেন। হইল কয় হাজার? যখন 3000 বছর তাপ দেওয়া হয়ে গেল, আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, এইবারে আগুনটা কোন আকৃতি ধারণ করেছে? ফেরেশতারা বলে, মাবুদ, এইবারে আগুনটার শক্তি এমন বেড়ে গেছে, আগুনটা আর লাল বর্ণ নাই, আগুনটা আর সাদা বর্ণ নাই, হাত্তা ইসওয়াদা, আগুনটা এখন কালো বর্ণ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, এই কালো অবস্থায় আগুনটা জাহান্নামে রেখে দাও। এখন চিন্তা করে দেখেন, দুনিয়ার আগুন হচ্ছে লাল, জাহান্নামের আগুন হচ্ছে কালো বর্ণ। আপনি দুনিয়ার আগুনে 1 মিনিট থাকতে পারেন না, 30 সেকেন্ড থাকতে পারেন না, কিন্তু জাহান্নামের আগুনটা যদি আপনার আমার ভাগ্যে লেখা হয়ে যায়, সেই দিন অবস্থাটা কি হবে একটিবার কি চিন্তা করে দেখছেন? আমার নবীজি দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন বুঝানোর জন্য তিনি বলেছেন, যদি কোনো মানুষ জাহান্নামের আগুন ভোগ করার পরে তাকে যদি দুনিয়ার আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, দুনিয়ার আগুনের ভিতরে তার ভুল চলে আসবে, নিদ্রা চলে আসবে। সে চিন্তা করবে, এর যে শান্তির জায়গা আর কিছুই হতে পারে। বন্ধুরা আমার, আমি আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি। বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদমের কথা মনে আসেনি? এ ভাই, আমার 6টা কথা শোনার পরে ওই লোকটা বললেন, হুজুর, আমার পক্ষে সম্ভব নয় হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করার জন্য। ওই দিন আল্লাহর সামনে দাঁড়াইয়া কেউ কথা বলতে পারবে না। লোকটার চক্ষু দিয়ে
টপ 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 করে পানি পড়তেছে, মনে আসেনি? এইবারে বলকের বাদশা ইব্রাহিম বলতেছে, শোনো, তুমি যেহেতু পারবে না রবের রিজিক ছেড়ে দিতে, তুমি যেহেতু পারবে না রবের রাজত্বের বাইরে গিয়ে গুনাহ করতে, তুমি যেহেতু পারবে না রবের নজরের বাইরে গিয়ে গুনাহ করতে, তুমি যেহেতু পারবে না আজরাইলের কাছ থেকে সময় নিতে, তুমি যেহেতু পারবে না হাসরের ময়দানে আল্লাহর সামনে কথা বলতে, তাহলে নিজেকে নিজে লজ্জা করো, অপরাধী মনে করো, তওবা করে গুনার কাজটা ছেড়ে দাও। লোকরা কেটে কেটে মুখটা বাসায় দিলেন, বাসায় দিয়ে বললেন, হাসবি হাসবি, নারে তাকবীর, নারে তাকবীর, মুআজ্জাজ মেহমান, মুআজ্জাজ মেহমান, আহলান সাহলান, নারে তাকবীর। আজকের মাহফিল, নারে তাকবীর। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান মেহমান আমাদের কাছে এসে গেছেন, আমরা সবাই খুশি না বেজান? ভাইরা আমার, আমি শেষ করে দিচ্ছি অল্প সময়ের ভিতরেই, যেহেতু হুজুর এসে গেছেন আমি আর সময় আপনাদেরকে কষ্ট দিব না। যে কথাটি বলতেছিলাম, লোকটা বললেন, বলকের বাদশা, যে আপনি যেহেতু পারবেন না পাঁচটার কোনোটা, তাহলে নিজেকে নিজে অপরাধী মনে করেন, নিজেকে নিজে লজ্জিত হয়ে তওবা করে গুনার কাজটা ছেড়ে দেন। লোকটা বলে, হাসবি হাসবি, আমি বাঁচতে চাই, বাঁচতে চাই, আমাকে তওবা করে দেন। লোকটাকে তওবা করা দিল, গুনাহ থেকে তিনি মুক্ত হলেন। জোরে করে বলুন না সুবহান। বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে সবচেয়ে আল্লাহর নিকট ওই ব্যক্তি উত্তম, আল্লাহর নিকট ওই ব্যক্তি প্রিয়, যেই ব্যক্তি গুনাহ মুক্ত জীবন গঠন করে। ঠিক কিনা বলুন ভাইরা আমার? তো আমরা পৃথিবীর জমিনে আজকে আছি, হয়তো কালকে থাকবো না। যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে, আমরা নেক আমল করে করে আমরা পরজগতে যেতে চাই, আমরা গুনার কাজগুলো বর্জন করে আমরা পরকালে যেতে চাই। কি রাজি আছেন? কি রাজি আছেন? ভাইরা আমার, যাওয়ার বেলা 2 মিনিটে একটা গল্প বলি, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আলোচনার মূল নির্যাস এই গল্পটা থেকে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই ইমাম গাজ্জালী, নাম শুনছেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, উদাহরণ দিয়ে বলেছেন, একজন ব্যক্তি ভ্রমণে বের হয়েছে, একটা সিংহ তাকে তাড়া করলো। এখন সিংহ থেকে বাঁচার জন্য লোকটা দৌড় দিলেন, দিয়ে দেখে একটা পানিবিহীন গর্ত, গর্তের ভিতরে ঝাঁপ দিলেন। গর্তের ভিতরে একটা রশি ঝুলানো ছিল, রশিটা ধরে ঝুলে আছে। কিছুক্ষণ পরে যখন নিজের দিকে নজর করলো, তাকায় দেখে গর্তের নিচে একটা বিশাল অজগর সাপ হাঁটার উপরে তাকিয়েছে। বিপদ বাড়ছে না কমছে? যাই হোক, সিংহ থেকে বাঁচার জন্য ঝাঁপ দিল গর্তে। এখন গর্তের নিচে কি? সাপ। এখন উপরে যখন নজর করলো, তাকায় দেখে সিংহটা গর্তের মুখে হাঁ করে তাকিয়েছে। বিপদ বাড়ছে না কমছে? নিচে সাপ, উপরে কি? সিংহ। এখন সামনে যে নজরটা করলো, তাকায় দেখে রশিকের গোড়ায় 2টা ইঁদুর, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর, 2টা ইঁদুর মিলে রশিটা কামড়াইয়া কামড়াইয়া নিজের 2 অংশ ছিঁড়ে ফেলছে, অল্প একটু বাকি আছে। বিপদ বাড়ছে না বলছে? নিচে সাপ, উপরে কি? সিংহ। আবার যে রশিটা ধরে ঝুলে আছে, রশিকের গোড়ায় ইঁদুর কয়টা? 2টা সাদা ইঁদুর, কালো ইঁদুর কামড়াইয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলতেছে। সব বিপদ দেখে যখন সামনে নজর করলো, তাকায় দেখে একটা মৌচাক মধুতে পরিপূর্ণ। লোকটা হাত দিয়া একটু মধু এনে যখন মুখে দিল, সাথে সাথে ওই সাপের কথা ভুলে গেছে, সাথে সাথে সিংহের কথা ভুলে গেছে, সাথে সাথে ইঁদুরের কথা ভুলে গেছে। এই হচ্ছে ইমাম গাজ্জালীর একটা ছোট গল্প। এটা শিক্ষা কি জানেন? শিক্ষা হচ্ছে এই, যে সিংহ তারা করছে, ওই সিংহটা হচ্ছে আপনার আমার মৃত্যু। কথা কোন ঠিক কিনা? আপনাকে আমাকে মৃত্যু তারা করে কি করে না? দৈনিক 70 বার মৃত্যু ডাক দিয়ে বলে, বান্দারে প্রস্তুতি গ্রহণ করো, তোমার সময় কিন্তু নেই। আর যেই বিশেষ ছিল গর্তের সাপ, ওই সাপ হচ্ছে আপনার আমার কবর। আপনি আমি যদি এই দুনিয়া থেকে নেককার হয়ে কবরে যেতে পারি, কবরটা জান্নাতের বাগান করে দিবে কে? আর যদি বদকার হয়ে পাপী হয়ে যদি কবরে যাই, ওই কবরের ভিতর 99টা সাপ দিয়ে দিবেন কে? আর যেই রশিটা ধরে ঝুলেছিল, ওই রশিটা হচ্ছে আপনার আমার হায়া। আর যেই রশির পরে 2টা ইঁদুর ছিল, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর। সাদা ইঁদুরটা হচ্ছে রাত্রি, সাদা ইঁদুরটা হচ্ছে দিন, কালো ইঁদুরটা হচ্ছে রাত্রি। আপনার আমার জীবন থেকে যখনই একটা রাত্রি চলে যায়, যখনই একটা দিন চলে যায়, হায়াতের একটা অংশ কমে যায়। ঠিক কিনা বলুন? আর ওই যে মৌচাক মধু মুখে দেওয়ার কারণে সব বিপদ ভুলে গেছে, ওই মৌচাক হচ্ছে এই রঙের দুনিয়া।
কথা বল ঠিক কিনা? আজকে আপনার আমার অবস্থাও তাই। আজকে দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার রং তামাশায় পড়ে, দুনিয়ার স্ত্রী ছেলে সন্তানের মায়ায় পড়ে আজকে নামাজ ছেড়ে দিচ্ছি, রোজা ছেড়ে দিচ্ছি, পর্দা ছেড়ে দিচ্ছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, মদ খাচ্ছি, জুয়া খেলছি। একটি ভালো চিন্তা করি না আমাকে কবরে যেতে হবে, হাসরে উঠতে হবে। কথা বল ঠিক কিনা? ভাই আমার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে নেক আমল করে করে আমরা আমাদের আমল নামাটা ভারী করে আমরা যেন পরজগতে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। যাবার বেলা আমি আপনাদের কাছে দোয়া চেয়ে যাই। আমাদের সাসিনা আমিরে হিজবুল্লাহ হযরত ইসরাঈলুল্লাহ খুবই অসুস্থ, হুজুরুল্লাহর জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুর্শিদ, আমাদের শায়েখ সাসিনা হযরত